রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি কি? জোরে শুনতে চাই, সবচেয়ে বড় প্রস্তুতি কি? এই মাজলিসে উপস্থিত সকলে ওয়াদাবদ্ধ থাকবেন, রমজান, গোটা রমজান যারা কোরআন তেলাওয়াত জানেন ভালোভাবে, তারা পুরো কোরআন একবার পড়ে শেষ করবেন। ওয়াদা ইনশাআল্লাহ। আর যারা কোরআন ভালোভাবে জানেন না, তারা রমজান মাসে প্রত্যেক দিন অন্তত পক্ষে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা সময় দিবেন কোরআন শিখার পিছনে, কোরআন পড়ার পিছনে। এমন কোনো মুসলমানের সন্তান যেন থাকে না যে রমজান মাসে কোরআন পড়বে না। ওয়াদা ইনশাআল্লাহ। আর এই দাওয়াত গোটা 4 ঘাটে ছড়িয়ে দিবেন, গোটা বাঘায় ছড়িয়ে দিবেন, নিজের জিম্মেদারি মনে করে যে রমজান মাসে অন্তত পক্ষে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। রমজান মাসে অন্তত কি পড়তে হবে? রমজান মাসের একটা প্রস্তুতি শেষ, রমজান মাসের এবার দ্বিতীয় প্রস্তুতি। রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে, রমজান দেওয়া হয়েছে শয়তানের খপ্পর থেকে আমাকে এবং আপনাকে উদ্ধার করার জন্য। আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি? আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি? শয়তান। এটা মৌখিক কথা নয় বাবা, এটা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করার জিনিস। শয়তান আসলেই খুবই ভয়ঙ্কর, আসলেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হাত্তা ইস্তাহিল্লা সারিখা। এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তানে স্পর্শ করে না, হাত দিয়ে টাচ করে না। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শেও চিৎকার করে কেঁদে ওঠে। তাহলে আমার আপনার জন্ম হওয়ার পরে সবার আগে কে টাচ করেছে আমাদেরকে? জোরে বলেন কে? শয়তান। ইল্লা মারিয়াম ওয়া ইবনু ঈসা, তবে মারিয়াম আর তার সন্তান ঈসার গায়ে জন্ম হওয়ার পরে শয়তান টাচ করেনি। আল্লাহু আকবার। তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক জন্ম হওয়ার পর থেকে, আরে হয়ে দুনিয়াতে আসেনি, তার আগে কে হাত দিয়েছে? শয়তান হাত দিয়ে বসে আছে। এটা বাস্তব, দিস ইজ নট রূপকথ্য, নট কাল্পনিক, রিয়ালিটি। শয়তানে হাত দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো আদম সন্তান নাই ইল্লা ওয়ালাহু কারিনান, যার 2টা বন্ধু নাই। একটা বন্ধু ফেরেশতা বন্ধু, একটা বন্ধু শয়তান বন্ধু। তাহলে আমার আপনার সাথে সবসময় কি আছে? ফেরেশতা এবং শয়তান সবসময় আছে। শয়তানে বিশ্বাস করা কেন জরুরি? শয়তানে বিশ্বাস না করলে হাজারো যুবক আছে ধোঁকা খায়, হাজারো লাখো যুবক এই মাজলিসে উপস্থিত আছে, ধোঁকা খায়। সকালবেলা ফজরে উঠতে পারছেন না তো মনে করছেন যে এটা মনে হয় আমার আরাম, আমার আয়েশ, আমার মজার জন্য